এই নাম্বারটা রাখ। আমার ছাত্র অনেক বড় চাকরি করে, আমি তোর কথা বলেছে কালকে তোকে ওর সাথে দেখা করার জন্য। সকালবেলা চলে যাস বাবা। ঠিক আছে। হ্যালো, তোমাদের টিউশনি শেষ করে আমাকে কল দেওয়ার কথা। বাসে সিট পাইনি। রাতে খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? ভাত, ডাল, শুটকি ভর্তা। ঠিক আছে চলো, কালকে আমরা একসাথে লাঞ্চ করি। কাল কাজ আছে। আব্বা একজনের নাম্বার দিল, তার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিকেলে দেখা করি। ঠিক আছে। আমার জন্য বাদাম নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ জানি। আচ্ছা, বাদাম ছাড়া কিছুই খেতে চাও না? কারণ দাম কম। কে বলেছো তোমাকে এই কথা? আচ্ছা শোনো, এখন ঘুমাই, কাল সকালে উঠতে হবে। গুড নাইট। ভাই আপনাদের জামিল স্যার যাচ্ছে। কেমন আছো? জি ভালো। তোমার বাবা আমার স্কুল টিচার ছিল, স্যার আমাকে তোমার কথা বলেছেন। স্যারের কথা তো আর ফেলতে পারি না। সার্টিফিকেট গুলো এনেছো? এনেছি। আচ্ছা, একটা পোস্ট খালি আছে, আমি চেষ্টা করব। হলে খুব ভালো হতো। আমি আমার তরফ থেকে 100% ট্রাই করব। আমি কি তাহলে আজ চলে যাব? কি অবস্থা জানছিল না? বাস আসছে, একটু দেরি হলো। আহির অবস্থা তোমার দেখি। তোর দামি খাবার বাদাম। কোথায় গিয়েছিলে তুমি? একজনের সাথে দেখা করতে, কেন? চাকরির জন্য। চাকরি হয়েছে? আগে এত খুশি হও না, গত 2 বছরে তো তোমাকে একটা খুশি সংবাদ দিতে পারিনি। আব্বার এক ছাত্র বড় কোম্পানির অর্থপূর্ণ পোস্টে আছেন, উনি দেখা করতে বলেছিলেন। উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বল? চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এ নিয়ে 6টা বিয়ে ভাঙলাম। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, দুটোর মাঝখানে পড়লাম আমি। টেনশন করবে কিছু হবে? আমরা কি এখানে বসে থাকবো নাকি তুমি আমাকে একটু হাঁটাবে? চল। আব্বা, দোকানটা দেখে আসলাম, বেশ ভালো। মা, তুমি আব্বাকে কিছু বলনি? না বলেছে ওই জায়গায় দোকান কেমন চলবে, একটা চাকরি করলে ভালো হতো না মা? চাকরি কি বললে হয়ে যায়? ভাইয়ার এত ভালো রেজাল্ট, তাও চাকরি পাচ্ছে না। ঠিক আছে, ওই টাকা শেষ 6,000 টাকা আমার কাছে আছে। মেশিন কিনতে প্রায় 2,40,000 টাকার মতো লাগবে। তো শেষ সম্বলটা রক্ষা করতে পারলাম না মা। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দোয়া করো। দোয়া তো করি মা। আসলে তোমাকে কিছু খাওয়াই। মেয়েটার জীবনটা যেন কেমন হয়ে গেল। তো বড় ঘর থেকে বিয়ে দিলাম, জামাইটা পেলাম একটা বড় বদমাশ। এত তাড়াতাড়ি চলে আসছো? আমার নামাজ পড়ে রওনা দিয়েছি, এখানে আসতে লাগে 1 ঘন্টা, সেখানে লেগেছে মাত্র 17 মিনিট। নাও। থ্যাংক ইউ। ফাইন, চলো এবার লাঞ্চ করি। কোথায় খাবে? কার রেস্টুরেন্ট। খাই এটা তুমি এখন কার রেস্টুরেন্টের মধ্যেই বসে আছো। মানে? এটা হচ্ছে কার রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আমি। কোনো কথা না, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও কিন্তু খাই নাই, একসাথে খাবো তাই। সালাম স্যার। জামিল, কি খবর বাবা তোমার? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা বাবা, কি বলেছিলাম আমার ছেলের ব্যাপারে একটু দেখতে, ওটার কি কিছু হলো? ছেলেটা টিউশনের টাকায় তো আর সংসার চলে না। স্যার আপনি কোনো টেনশন করবেন না, কালকে একটু রাশেদকে আমরা অফিসে পাঠিয়ে দিন। কালকে সকালেই ওকে তোমার অফিসে পাঠিয়ে দেবো। রাশেদের মা বলো, জামিলকে ফোন দিয়েছিলাম, মনে হলো ওদের কিছু একটা করবে। তুমি রাশেদকে জামিলের অফিসে সকাল সকাল পাঠিয়ে দিও। আচ্ছা, কি যে বলবো তোমাকে, স্যারকে বলতে পারছিলাম না, জি। কিভাবে যে বলি। না বলুন না, কোনো সমস্যা নেই। তুমি প্লিজ স্যারকে বলো, হ্যাঁ, যেন মনে কষ্ট না পায়। মানে? হয়েই গিয়েছিল, শেষ মুহূর্তে এসে এমডির কোন আত্মীয় জয়েন করতে। আচ্ছা, তার আমাকে একটা কাজ করতে বললো, করতে পারলাম না। আমি তোমার জন্য অবশ্যই আবার ট্রাই করবো। আমি তাহলে আজ আসি, ভালো থাকবে। তুমিও ভালো থাকো। জি। যাও। কে? স্কুলের টিচারের ছেলে এমডি স্যারের কোন আত্মীয় জয়েন করছে? কোনো আত্মীয় জয়েন করছে না, বানিয়ে বলেছে। সম্ভব নাকি এভাবে? কখন ফিরে গেছি? নিয়ে যান প্লিজ। ওকে। রাশেদ কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বললো, পরে নাকি ওই পোস্টে মালিকের কোন লোক জয়েন করেছে। যাক, চেষ্টা তো করেছে, এটাই বা কতজন করে। আপনি টেনশন করেন না আব্বা, তেমন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ভাই শোনো না, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, আব্বার কাছে টাকা চাইলাম, যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। আচ্ছা ঠিক আছে, দেখি। বাবা, না তুই 10 টাকা লাগিয়ে দেবে। শোন, হ্যাঁ। কখন ফিরবি বাবা? কিছু বলবে? না, বলছিলাম রান্না করার মতো কিছু নেই ঘরে, তোর কাছে যদি কিছু টাকা থাকতো। টাকা? হ্যাঁ, 500 টাকা বাবুকে দিও। বাবা, মাসের শেষ তোর কাছে আছে তো? মা, টাকাটা বাবুকে দিও, আর 10 লাগে। তোর মা কি বাসায় আছে? একটু গিয়ে বলবে যে স্যার একটু কথা বলতে চাই। সাউকো, কিছু বলবেন? আসলে এখনো তো মাস শেষ হয়নি, কিভাবে বলি? টাকা লাগবে? একটু দরকার ছিল। একটু বসে আমি দিচ্ছি। কিরে, বাসা চল। উপরে না যাই, আরেকদিন একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বল। অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না? টিউশনির ফাঁকে পারবি? কষ্ট হয়ে যাবে আসলে,
টিউশনের টাকায় শুধু চলছে না, আমি তাহলে কোচিং এর মালিককে বলে দিচ্ছি। আচ্ছা যাই তাহলে। প্রবলেম তোকে বলতেই হবে। বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না বাবা, প্লিজ আর কয়টা দিন সময় দাও একই কথা গত 2 বছর যাবত বলছি, আমি আর সময় দেওয়ার মাঝে নেই। প্লিজ বাবা। আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। আচ্ছা, এখানে 2000 টাকা আছে, আব্বাকে দিয়ে দিও বাজার করতে। আমার শোনো, আচ্ছা এই টাকাটা রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে, পিকনিক না কি আছে। হ্যালো। তুমি কি ফোন করেছিলে? হ্যাঁ, খেয়েছো? খাবো একটু পর। আচ্ছা খেয়ে একটু কল দিও। তুমি কিছু বলবে? তুমি খেয়ে কল দাও। সমস্যা নেই, এখনই বলো। বাবা আমার বিয়ে নিয়ে ফাইনাল কথা দিয়ে ফেলেছে, কি করবো বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? কাল কখন দেখা করবে? তোমার সুবিধা হয় কখন করলে? সকালে করে। তাহলে এখন রাখি। রাশেদ কি করবো ভেবেছো কিছু? না। তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে, আবার স্টুডেন্টের অফিস। হয়নি ওখানে। জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো, কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। টেনশন করো না, তো কোনো সমাধান বের করতে হবে যেটা আমাদের দুজনের জন্য ভালো হয়। আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই? ভেবে দেখি। খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ভয় পেও না, চলো। সামকে তো বদলি করে দিল, আগামী মাস থেকে তো আর সাহিলকে আপনি পড়াতে পারবেন না। জি আচ্ছা। আজ বাসায় ফিরতে রাত করলি যে বাবা? বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। কবে দিবে বলছো? কিছু বলি নাই ঠিক আছে, তুমি সপ্তাহখানেক টাইম নাও। বাবা, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আম্মা তুমি সব নিয়ে ভেবো না তো, তুমি একদম ভেবো না। শোনো, কি ব্যাপার, হঠাৎ দেখেছো? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। এইভাবে বলছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া তুমি জানো, আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তার পাশে থাকতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আর পরিবারের শক্তি এখন আমি, আর তা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কিন্তু রাশেদ তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। তুমি হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে পারবে, তো শেষটা এমনই হবে। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। তোমাকে কিছুই করতে পারবে না। পারবো, তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি। আমি না হয় তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটার কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তারা? তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা সব এভাবে শেষ হয়ে যাবে? আমি আগে অনেক ঠান্ডা থাকতাম, কিন্তু দিন দিন যত অপশন বাড়ছে আমার মেজাজ তত খারাপ হচ্ছে। এটা একদিন তোমার উপর পড়বে। টাকার চিন্তা মানুষকে অস্থির করে তোলে, তোমার কষ্ট হবে, পরে সব ঠিক হয়ে যাবে। এটাই কি সলিউশন? এটাই সব থেকে ভালো সলিউশন, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত সম্মানটা বেঁচে থাকে।